শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু কাছে রবি, কাছে রবি, দূর আরো দূর আরো দূর যাবে শুধু এইক্ষণ হবে না শুধু জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, সব কিছু যেন শুধু নীরবে বলে, তাই সব কিছু যেন শুধু নীরবে বলে কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু কি যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, কি যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, এই গানে ক্ষণে আলো হাসি, তাই এই গানে ক্ষণে আলো হাসি কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু কাছে রবি, কাছে রবি, কাছে রবি, কাছে রবি। নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। প্রথমেই একটি গান শোনালাম, গানটি শুনলেন মিল্টু ঘোষের কথায় অসীমা ভট্টাচার্য বা মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 1968 সালের ছায়াছবি চৌরঙ্গি থেকে। আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ স্পেশাল, তার কারণ আজকের অনুষ্ঠানে আমরা গানে ও গল্পে স্মরণ করব গায়িকা সুরকার অসীমা ভট্টাচার্য বা অসীমা মুখোপাধ্যায়কে। প্রথমেই শোনালাম চৌরঙ্গি ছায়াছবির এই জনপ্রিয় গানটি। আরও একটি গান শুনুন চৌরঙ্গি ছায়াছবি থেকে, মিল্টু ঘোষের কথায় অসীমা ভট্টাচার্য বা মুখোপাধ্যায়ের সুরে 1968 সালের ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে বড় একা লাগে এই আধারে। এই গানটি শুনুন, তারপরে ফিরে এসে কথা হচ্ছে আজকের এই জনপ্রিয় শিল্পী এবং সুরকারকে নিয়ে।
আকাশ পারে মেঘেরও খেলা, আকাশ পারে বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে। সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি, সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি, কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে, কি যে বলে দেবে এই আমাকে, কে যে বলে দেবে এই আমাকে, মেঘেরও খেলা আকাশ পারে। ভালো ভাবি একা ভুলে থাকা, এই তো ভালো ভাবি একা ভুলে থাকা, থাক না পড়ে পিছে এই পিছু ডাকা, চেনা অচেনাতে যাক না মিশে, চেনা অচেনাতে যাক না মিশে, মেঘেরও খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক এবং বিভিন্ন অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শুনছেন। গ্ল্যামারি শিরোনাম ছিল চৌরঙ্গী। ছবি মুক্তির আগেই লোকের মুখে মুখে ঘুরছিল মান্নাদের কণ্ঠে উত্তম কুমারের লিপে সেই নিশি যাপনের গান, বড় একা লাগে এই আধারে। কেউ প্রথমে বিশ্বাস করতেই চায়নি যে এই গানের সুরকার একজন মহিলা, তিনি অসীমা মুখোপাধ্যায়। পরপর দুটি জনপ্রিয় গান আমরা শুনলাম চৌরঙ্গী ছায়াছবি থেকে। এবারে একটি আধুনিক গান আপনাদের শোনাবো, যে গান অসীমা ভট্টাচার্য নিজেই গাইবেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 1978 সালের এই গানটি শুনুন অসীমা মুখোপাধ্যায়ের সুরেলা মধুর কণ্ঠে। সেদিন তুমি চা
সোনার হরিণ হয়ে ছুটি মন শিকারীর সন্ধানে, হারিয়ে গেলাম কোনখানে। সেদিন তুমি চাইলে কেন অমন করে মুখের পানে, আমি হারিয়ে গেলাম কোনখানে। না হয় আমি একটুখানি দাঁড়িয়েছিলাম কাছে এসে, না হয় আমি একটুখানি দাঁড়িয়েছিলাম কাছে এসে, কিছু সময় ভুলেছিলাম তোমারই গান ভালোবেসে। আহা এমন কি দোষ হলো তাতে, শাস্তি দিলে প্রাণে, হারিয়ে গেলাম কোনখানে। সেদিন তুমি চাইলে কেন অমন করে মুখের পানে, আমি হারিয়ে গেলাম কোনখানে, আমি হারিয়ে গেলাম কোনখানে, আমি হারিয়ে গেলাম। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। এবারে কথায় চলে আসি। 1968 সালে মুক্তি পেয়েছিল তারকাখচিত বাংলা ছায়াছবি চৌরঙ্গী। সাহিত্যিক শঙ্করের উপন্যাস অবলম্বনে এই ছবি পরিচালনা করেন পিনাকি মুখোপাধ্যায়। উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, উৎপল দত্ত, বিশ্বজিৎ, অঞ্জনা ভৌমিক, ভানু বন্দ্যোপাধ্যায় একই ছবিতে এতজন স্টার। গ্ল্যামারি শিরোনাম ছিল চৌরঙ্গী। ছবি মুক্তির আগেই লোকের মুখে মুখে ঘুরছিল মান্নাদের কণ্ঠে ও উত্তম কুমারের লিপে সেই নিশি যাপনের গান, বড় একা লাগে এই আধারে। এই কথা তো আপনাকে বললামই। আপনাদের একজন মহিলা যে সুরকার গীতিকার হয়ে সফল হতে পারেন তা বিশ্বাস করত না তখনকার সমাজ। তবে অসীমার আগে বাঁশরী লাহিড়ী, অরুন্ধতী দেবী বা অসীমার সমসাময়িক নীতা সেন মহিলা সুরকার হিসাবে সঙ্গীত পরিচালনা করেছেন। কিন্তু চৌরঙ্গীর বড় একা লাগে সব হিটের রেকর্ড ভেঙে দিল, যা দিয়ে শিরোনামে উঠে এলেন সুরকার অসীমা মুখোপাধ্যায় বা অসীমা ভট্টাচার্য। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। এবারের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে, অত্যন্ত জনপ্রিয় গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অবশ্যই অসীমা ভট্টাচার্য মুখোপাধ্যায়ের সুরে, গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না, সেই জনপ্রিয় গান মান্নাদের কণ্ঠে রইল আপনাদের জন্য। গোলাপে কাঁটা বলে গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না, গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। ননদী রয়েছে বলে, ননদী রয়েছে বলে, ননদী রয়েছে বলে ঝুলনো দোলা কি দোলে না,
দোলনা, গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। সর্বনাশের সোজা পথে, সর্বনাশের সোজা পথে কেউ কি চলে না নিশিরাতে। হাজার প্রহরী থাকে তবু কি দুয়ার খোলে না, খোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। আগুন লাগালে দ্বীপে হয় সে আলো, মরণ না হলে কেউ বাসে কি ভালো। ব্যথার পরে ব্যথা দিয়ে, ব্যথার পরে ব্যথা দিয়ে যে খেলাই খেলো মন নিয়ে, পরম লগ্ন এলে কেউ কি ব্যথা বলে না, বলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। ননদী রয়েছে বলে ঝুলানো দোলা কি দোলে না, দোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা গানে গল্পে স্মরণ করছি শিল্পী সুরকার অসীমা ভট্টাচার্য বা অসীমা মুখোপাধ্যায়কে। বড় একা লাগে এই গানে সুর করার কথাই ছিল না অসীমা ভট্টাচার্যের, কারণ এত বড় মাল্টিস্টারের ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব বিশাল ব্যাপার। তাই ভাবা হয়েছিল চৌরঙ্গীর সুর করবেন শচীন দেব বর্মন। ঘটনাচক্রে অসীমাই ছিলেন চৌরঙ্গীর প্রযোজক। বম্বেতে গিয়ে শচীন কর্তাকে দিয়ে সুর করানো বিশাল টাকার ব্যাপার। সেই বিপুল অঙ্কের টাকার ছবির খরচ বা খরচা বাঁচিয়ে জোগাড় করা গেল না। শেষ অবধি সুরকার না পেয়ে চৌরঙ্গীর গানের তৈরির দায়িত্ব কাঁধে তুলে নেন অসীমা ভট্টাচার্য নিজে। গীতিকার ছিলেন মিল্টু ঘোষ। শুধুমাত্র বড় একা লাগে গান নয়, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিশ্বজিতের লিপে যে গানটি প্রথম শোনালাম অনুষ্ঠানে, কাছে রবে কাছে রবে জানি কোনোদিন হবে না সুদূর, এই গানটিও মাদকতা তৈরি করে। আবার অঞ্জনা ভৌমিকের লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তিনি গাইয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত, এই কথাটি মনে রেখো। রবীন্দ্রনাথের গানে অভূতপূর্ব সঙ্গীতায়োজন কি ভোলা যায়? হোটেলের গ্ল্যামার থেকে আলো আঁধারের কাহিনী নিয়ে গল্প চৌরঙ্গী। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে চলে যাব পরবর্তী গানে। এখন যে গানটি শোনাবো সে গানটি হচ্ছে যখন জমেছে মেঘ আকাশে, অত্যন্ত জনপ্রিয় একটি গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অসীমা ভট্টাচার্যের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। যখন জমেছে মেঘ আকাশে,
বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে তোমায় যখন ভালোবেসেছি। আপন না হও যদি পর তো হবে যখন জমেছে মেঘ আকাশে। তোমার মনের দেশে যখন গিয়েছি এসে সুখের ইন্দ্রপুরী না হলো, দুঃখ ব্যথায় ভরা ঘর তো হবে। আপন না হও যদি পর তো হবে যখন জমেছে মেঘ আকাশে। চরণ চিহ্ন দিলে এ পথে কিছু না কিছু তো যাবে পাওয়া। হয় আশা নয় চলে যাওয়া, হয় ব্যথা নয় হাসি, কিছু তো বাজাবে বাঁশি। কান্না দু চোখে নদী না হলো, অশ্রুমতির বালু চর তো হবে। আপন না হও যদি পর তো হবে যখন জমেছে মেঘ আকাশে। বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে তোমায় যখন ভালোবেসেছি। আপন না হও যদি পর তো হবে যখন জমেছে মেঘ আকাশে। অসীমা ভট্টাচার্যের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনলেন। এবারে অসীমা মুখোপাধ্যায়ের সেই ম্যাজিকটার কথাও বলি। একটু আগেই আলোচনা করছিলাম যে অঞ্জনা ভৌমিকের লিপি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই কথাটি মনে রেখো। রবীন্দ্রনাথের গানে অভূতপূর্ব সঙ্গীতায়োজন করেছিলেন অসীমা ভট্টাচার্য। তার আফটার এফেক্ট কি হয়েছিল জানেন কি? সেই ছায়াছবিতে যখন প্রতিমা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন বা রবীন্দ্রসঙ্গীতটি গান, তারপর থেকে তার একটি আলাদাই ডিমান্ড হয় রবীন্দ্রসঙ্গীতে। তারপর প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে পরপর রবীন্দ্রসঙ্গীত গেয়ে অ্যালবাম রেকর্ড করতে হয়েছিল। ভাবা যায় অসীমা ভট্টাচার্য তাকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিল বলেই তার কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনার লিসেনার্স তিনি পেয়ে যান। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিতে, চৌরঙ্গী ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর আলাদা করে পুরো অ্যালবাম রিলিজ করতে হয় রবীন্দ্রসঙ্গীতের। আচ্ছা, সেই গানটির কথা যখন বলছি তখন গানটি না শোনানোটা কিন্তু ঠিক হবে না। তাহলে চলুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনি, আর সঙ্গীত আয়োজনের দিকটা একটুখানি খেয়াল করি বা মন দিয়ে শুনি। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছি
মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় অপার থেকে গেল ডেকে। ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো তোমাদের হাসি খেলায় এই কথাটি, মনে রেখো। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আচ্ছা, এটা তো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত আয়োজনের কথাই আপনাদের বলে গানটি শোনালাম, কিন্তু এগুলো ছাড়াও ছায়াছবিতে ক্যাবরে নাচের দৃশ্যেও দুর্দান্ত মিউজিক করেন অসীমা মুখোপাধ্যায়। মহানায়কের সঙ্গেও অসীমার গড়ে ওঠে দিদি আর ভাইয়ের বন্ধুত্ব। উত্তম কুমার অসীমার থেকে বড় হলেও অসীমাকে উত্তম কুমার দিদি বলতেন, আর অসীমার থেকে ভাইফোঁটাও নিতেন উত্তম কুমার। এমনকি প্রণামও করতেন অসীমাকে। চৌরঙ্গী ছবি করে সফল প্রযোজক হিসেবেও অসীমা শিরোনামে চলে আসেন। অসীমা মুখোপাধ্যায়কে চৌরঙ্গীর পর আর ফিরে তাকাতে হয়নি। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো পরবর্তী গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পরিতোষ বিশ্বাসের কথায় অসীমা ভট্টাচার্যের সুরে ডাকলো সাগর আমায়। এবারের গানটি শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ডাকলো সাগর আমায়। অত্যন্ত জনপ্রিয় একটি গান। ডাকলো সাগর আমায়, বলল নদী তখন, যেও না তুমি যেও না, শেখালো পৃথিবী আমায়, সূর্য হতে চেও না, চেও না। ডাকলো সাগর আমায়, বলল নদী
পৃথিবী আমায় সূর্য হতে চেও না, চেও না। ডাকলো সাগর আমায়, বলল নদী তখন, যেও না তুমি যেও না। শেখালো পৃথিবী আমায় সূর্য হতে চেও না, চেও না। ডাকলো সাগর অত্যন্ত জনপ্রিয় গানটি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। আজকের অনুষ্ঠানে আমরা গানে গল্পে স্মরণ করছি সে যুগের অত্যন্ত জনপ্রিয় গায়িকা এবং সুরকার অসীমা ভট্টাচার্য বা অসীমা মুখোপাধ্যায়কে। অসীমা মুখোপাধ্যায় চৌরঙ্গীর পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দোলনা, মেম সাহেব, বাঘবন্দি খেলা, শুভ রজনীর মতো ছবি বানিয়েছেন তিনি। মেম সাহেব ছবিতে অসীমা নিজে গেয়েছিলেন অপর্ণা সেনের লিপি সেই অতুল প্রসাদী গান বধূ এমন বাদলে তুমি কোথা। আজও বর্ষণ মুখর রাতে এই গানের কথা আমাদের মনে পড়ে। গায়িকা অসীমা ভট্টাচার্য মুখোপাধ্যায় বলতেই প্রথমেই মনে পড়ে এই গানের কথা। মেম সাহেবে আরো গান তিনি গেয়েছিলেন, কিন্তু তার গান বলতেই মনে পড়ে এই গানের কথা। আর এই গানের কথা যখন উঠেই এলো তখন গানটি তো শোনাতেই হবে, বধূ এমন বাদলে তুমি কোথা, অতুল প্রসাদী গান। এক ভাবনার পথে চলতে চলতে বধূ এমন বাদলে তুমি কোথায়, বধূ এমন বাদলে তুমি কোথায়। আজি পড়িছে মনে মম কত কথা, বধূ এমন বাদলে তুমি কোথায়। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষ বিরহ বারি। হইলে মন চায় জানাতে তোমার, হৃদয়ের হৃদয়ে শত ব্যথা, বধূ এমন বাদলে তুমি দমকে দামিনী বিকট হাসি, গরজে ঘন ঘন মরিতে ত্রাসি। এমন দিনে হায় ভয় নিবারি, কাহারো বাহু পরে রাখি মাথা, বধূ এমন বাদলে তুমি কোথা। আজি পড়িছে মনে মম কত কথা, বধূ এমন বাদলে তুমি কোথা। অত্যন্ত জনপ্রিয় সেই গানটি শোনালাম। এবারে মেম সাহেবের মান্না দে অসীমা ডুয়েট গেয়েছিলেন এই ছায়াছবিতে। আজ বুঝি পাখিরা, যা প্রেমের গানে আজও অনেকের পছন্দের লিস্টে তো রয়েছেই। উত্তম অপর্ণার রোমান্টিক রসায়ন এই গানের দৃশ্যে অসাধারণ। তাহলে চলুন সেই গানটি শুনে আসি।
গানটি শুনবেন মিল্টু ঘোষের কথায় অসীমা ভট্টাচার্য মুখোপাধ্যায়ের সুরে, মান্না দে ও অসীমা ভট্টাচার্য মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। অত্যন্ত জনপ্রিয় গান, শুনুন মেম সাহেব ছায়াছবি থেকে। বুঝি পাখিরা হারানো আবেশে মেলেছে পাখা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে আজ বুঝি পাখিরা হারানো সোনালি আলোতে হৃদয় মাখা যে যা দেখি এই ক্ষণে সবই রঙে রঙে মেশাকি দুটোকে জড়ালো শুধু হারানো দিনে সাথী রূপলি মেঘেরা আকাশে রয়েছে আকাশে খুশির তোতে হারিয়ে হারিয়ে পথে চলা নীরবেই বলে যায় যত কথা ছিল না বলা হারিয়ে হারিয়ে পথে চলা মনে হয় এই পথে চলি নিরুদ্দেশে হারিয়ে পড়ে থাক চিরদিন শুধু স্মৃতিগুলো ছড়িয়ে দুজনে দুজনে বাতাস ভরে রাখবে আজ বুঝি পাখিরা হারালো রাধেছে উড়েছে কথা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে অত্যন্ত জনপ্রিয় গান শুনলেন, দ্বৈত কণ্ঠের গান। এবারে একটু কথায় চলে আসি। অসীমা মুখোপাধ্যায় ছিলেন শৈলেন মুখোপাধ্যায়ের ছাত্রী। 1967 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিদান ছবিতে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন অসীমা মুখোপাধ্যায়, আজকে আমার সুরে সুরে। অসীমা যখন দোলনা ছবির প্রযোজনা করলেন তখন মাস্টারমশাই শৈলেন মুখোপাধ্যায়ের সুরেই লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন সেই বিখ্যাত গান আমার কথা শিশির ধোয়া। এই গানটি সুরকার হিসেবে অসীমা মুখোপাধ্যায়ের ছবিগুলোর কথা তো আপনাদের বললাম। প্রযোজক হিসাবে যেমন চৌরঙ্গী, মেম সাহেব, শুভ রজনী, আজকের নায়ক, তনয়া, নিশান্তে, দাবার চাল, বিনয়, বাদল, দীনেশ, তারাদের স্বপ্ন, অবশেষে। প্রযোজক রূপে অসীমার শেষ ছবি ছিল এক বিদ্যুৎ সুখ, যা মুক্তি পায়নি। আবার পরিবেশক রূপেও অসীমা সফল, যা খুব একটা আলোচিত হয়নি কোনোদিন। তীরভূমি, গড় নাসিমপুর,
জোড়াদিঘির চৌধুরী পরিবার, দোল গোবিন্দের গর্জা প্রভৃতি ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন অসীমা মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেছিলেন অসীমা। তার কেরিয়ারের আরও একটি দিক ছিল তিনি ছিলেন আকাশবাণীর অন্যতম প্রযোজক এবং মিউজিক প্রডিউসার। ব্যক্তিগত জীবনে অসীমা ভট্টাচার্য দুটি বিবাহ করেন। তার প্রথম স্বামীর পদবি ছিল ভট্টাচার্য। প্রথম পক্ষের একটি মেয়েও হয়, নাম পম্পি। মেয়ের নাম প্রযোজনা সংস্থার খোলেন অসীমা। উত্তম কুমারের মহলেই অসীমার সঙ্গে আলাপ হয় অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের। পার্থ তখন টলিগঞ্জ পাড়ার চকোলেটের হিরো। আসল নাম পার্থ সারথী মুখোপাধ্যায়। তখন সিনহার অতিথি ছবি করেই পার্থ শিরোনামে চলে আসেন। পেয়েছিলেন রাষ্ট্রীয় পুরস্কার। তরুণ মজুমদারের বালিকা বধূর নায়কও হন পার্থ। তারপর কি হলো সে কথাই বলবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। এখন শুনবেন যদি আমার মন না হারাতাম। আজকের নায়ক ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অসীমা ভট্টাচার্যের সুরে আরতি মুখোপাধ্যায় ও দীপঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। যদি আমার মন আজ না হারাতাম তবে তুমি আমার হতে কি, যদি আমার মন আজ না হারাতাম তবে তুমি আমার হতে কি, যদি মনের কথা গানে না মেশাতাম তবে তুমি আমার হতে কি, তবে তুমি আমার হতে কি।
তবে তুমি আমার হতে কি। অত্যন্ত জনপ্রিয় একটি ডুয়েট গান শোনালাম আপনাদের। তবে এবারে একটি কথা আপনাদের বলবো যে অসীমা ভট্টাচার্য এবং মুখোপাধ্যায় দুটো পদবী একসঙ্গে বলে যাচ্ছি, তার কারণটা কি সেটাই আপনাদের এবারে বলবো। উত্তম কুমারের ভাই বা ছেলের রোল হলেই পার্থ সবার প্রথম পছন্দের। ধন্যী মেয়ে বা বাঘবন্দি খেলায় পার্থকে কেউ ভুলবে না। আবার সুচিত্রা সেনের ফারিয়াদ ছবিতেও সুচিত্রার ছেলের রোলে চ্যালেঞ্জিং অভিনয় করেন পার্থ। বাঘবন্দি খেলা ছবির প্রযোজক ছিলেন অসীমা ভট্টাচার্য। অসীমা তখন টলিউডের একজন পাবলিক ফিগার, খ্যাতিনামা প্রযোজক। পার্থ তখন নবাগত উঠতি অভিনেতা। দুজনের বয়সের তফাৎ বেশ অনেকটা, তবুও অসীমার আঁচলে বাঁধা পড়লেন পার্থ। 9 বছরের বড় অসীমা ভট্টাচার্যকে এক মেয়ে সমেত বিয়ে করেন পার্থ মুখোপাধ্যায়। তারপর থেকে অসীমা ভট্টাচার্য হয়ে যায় অসীমা মুখোপাধ্যায়। পার্থর এই অসীম বিয়ের পার্থের পরিবার মেনে নিতে পারেননি বা মেনে নিতে চাননি। এমনকি এতটা বয়সে বড় মহিলাকে বিয়ে করার জন্য পার্থের প্রতি রুষ্ট হন উত্তম কুমারও। পার্থের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন মহানায়ক উত্তম কুমার। বয়সের তফাৎ শুধু নয়, পার্থের মতো প্রতিভাবান অভিনেতার এত তাড়াতাড়ি এমন মেয়ে সমেত মাকে বিয়ে করার মানেটা কি? এটা মানতে পারেনি অনেকে। অসীমা ভট্টাচার্য থেকে হন অসীমা মুখোপাধ্যায়। তখনকার মধ্যবিত্ত বাঙালির সমাজে এই বিয়ের খবর রীতিমতো আলোড়ন তুলেছিল। কিন্তু সমাজের বিরুদ্ধে গিয়ে পার্থ অসীমা ভালোবেসে বিবাহ করেন। বিয়ের পর পার্থকে নায়ক করে অসীমা কিছু ছবি করলেও সবকটি ফ্লপ হয়। অনেকেই মনে করত অসীমাকে বিয়ে করাই ছিল পার্থের শেষের শুরু। কিন্তু কেউ কি কারো ক্ষতির কারণ হতে পারে? বরং প্রযোজক, সঙ্গীত পরিচালক অসীমা পার্থকে হিরো হিসাবে লঞ্চ করতেই চেয়েছিলেন বারবার। পার্থ নিজেই পেরে ওঠেননি সমসাময়িক রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে বা তাপস পালদের সঙ্গে। কম উচ্চতা পার্থ মুখোপাধ্যায়ের হিরো হওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সঙ্গে ভালো ছবি হাতছাড়া হওয়া, এসব তো থাকেই। যদিও অসীমা পার্থের সুখী দাম্পত্য ছিল, কিন্তু স্বর্ণযুগের পর পার্থ অসীমা জুটির নতুন কাজ আমরা কম পেতে লাগলাম। সুপ্রিয়া দেবী অভিনীত জননী সিরিয়ালে মেজ খোকার চরিত্রে প্রথম ছোট পর্দায় অভিনয় করেন পার্থ। 2017 সালে প্রয়াত হন পার্থ মুখোপাধ্যায়। আর অসীমা মুখোপাধ্যায়, তিনিও তো আমাদের ছেড়ে চলে গেছিলেন গত বছর। মৃত্যুকালে অসীমা মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল 86 বছর। আরো অনেক কথায় আসছি, তবে এবারে শুনবো পরবর্তী গান। পরবর্তী গানখানি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অসীমা ভট্টাচার্য মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে।
20শে ফেব্রুয়ারি 2024, সেই দিন আমরা হারাই এই জনপ্রিয় শিল্পী এবং সুরকারকে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানই শোনাতে পারবো। শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির অনুষ্ঠান স্বর্ণযুগের গানের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই লিখিয়ে জানাতে ভুলবেন না, কমেন্ট কিন্তু করবেন। এছাড়াও আমাদের চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটেও লিখিয়ে জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান আজকের মতো শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজর্ষি। যেতে যেতে যে গানটি শোনাবো সেটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গান, শুনবেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গান শোনাতে শোনাতে আজকের মতো আমি রাজর্ষি বিদায় নেব স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথেই আজকের মতো বিদায় নিচ্ছি। মিল্টু ঘোষের কথায়, অসীমা মুখোপাধ্যায়ের সুরে, পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এই গান শোনাতে শোনাতে সকলে খুব ভালো থাকবেন। তুমি যাবে চলে আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। যাব তো চলেই একদিন, সেদিন জানি না কি যে রেখে যাব। যাবার সে পথ আমি শুধু ভালোবাসা দিয়ে ঢেকে যাব। যাব তো চলেই একদিন। আমি তো কিছুই চাইনি, আমি তো কিছুই চাইনি, কোনোদিন ভাবিনি তো, কোনোদিন ভাবিনি তো, কি পেলাম কি যে পাইনি। তবু তোমাদের ছবিগুলো হৃদয়ের রঙে এঁকে যাব। যাব তো চলেই একদিন। আমাকে হয়তো পাবে না, আমাকে হয়তো পাবে না। এত গান, এত কথা, এত গান, এত কথা একদিনে মুছে যাবে না। আমি এ গানের সুরে সুরে তোমাদেরই মনে থেকে যাব। যাব তো চলেই একদিন, সেদিন জানি না কি যে রেখে যাব। যাবার সে পথ আমি শুধু ভালোবাসা দিয়ে ঢেকে যাব। যাব তো চলেই একদিন।